হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তমণ্ডলী, আজকে হচ্ছে চতুর্থতম ক্লাস। তো চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর বিরচিত। তো প্রথম তিনটি খণ্ডে আমরা পড়েছি, মানে প্রথম তিনটি পর্বে আমরা যেটি দেখেছি তা হলো মহাপ্রভুর মঙ্গলাচরণ থেকে শুরু করে যে মহাপ্রভুর যে আবির্ভাব এবং নারদ যে কৈলাসে গিয়েছিলেন, কৈলাস পর্বতে, সেই কৈলাস পর্বতে গিয়ে মাতা পার্বতীকে এই সংবাদ দিলেন এবং মাতা পার্বতীর থেকে সেই মহাপ্রসাদ মহিমা যে জগতে প্রকাশ হবে, যে শিব এক রঞ্চপ্রসাদ নারদ মুনির কাছ থেকে গ্রহণ করেছিলেন, তো সেটি আমরা গত পর্বে শুনেছি। তো এখন হচ্ছে আমরা যে অংশটি এই পর্বে আমরা পড়ব সেটি হচ্ছে ব্রহ্মা নারদ সংবাদে ব্রহ্মার সমীপে নারদ কর্তৃক গৌর অবতারের ঘোষণা প্রদান। তো এই যে গৌর অবতারের যে ঘোষণা প্রদান সেইটি আমরা পড়ব। এটি হচ্ছে 17 পৃষ্ঠা থেকে। তো আমি শুরু করলাম। জয় জয় গোরাচাঁদ নদিয়া উদয় কলিকালে, মূর্ছানা হারে আমার প্রভুর কথা শুনো, এই তিন ভুবনে আলো করিয়া যার গুণ। নাহারে গৌর চাঁদের কথা শুনো, আহারে কি আরে হয় ধ্রুব। ঐছন শুনিয়া বাণী বিরিঞ্চি ঠাকুর, হৃদয়ে রূপিল প্রেম অমিয়ায় অঙ্কুর। গণ্ড পুলকিত আখি অশ্রুধারা ঘলে, আনন্দে বিহব্বলে ব্রহ্মা মণি কৈলা কোলে। বলে বিরিঞ্চি শুনো মহাবনী বর, তোর পরসাদে আজ প্রসন্ন অন্তর। বিষয় বিপাকে সবে মায়াবন্দে অন্ধ, তোর পরসাদে পুনঃ হয় মুক্তবন্ধ। তো ব্রহ্মা তিনি নারদকে বলছেন যে জীব যদি বিষয়ে বাসনায় আসক্ত হয়, নারদমুনি তোর কৃপায়, তোমার কৃপায় সেই জীবের মুক্তি লাভ হয়। তো এখানে নারদমুনি প্রশংসা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা করেছেন। এটি হচ্ছে বৈষ্ণবের প্রকৃত ধর্ম। আমরা একজন বৈষ্ণবকে দেখলেও যেন আমরা তার গুণকে আমরা গুণান্বিত করি, বৈষ্ণবের গুণকে যেন আমরা সদা সর্বদাই শ্রদ্ধা করি, সেটি আমাদের হওয়া উচিত। তো তাই স্বয়ং ব্রহ্মাও আমাদেরকে এই শিক্ষা দিলেন। এখানে কি বলেছে? লোক নিস্তারণ হেতু তোরে মাত্র চিন্তা, পূর্ব বৃত্তান্ত কিছু কহি নিজ বার্তা। এই যে নারদমুনি তিনি লোকের কথা ভেবেছেন, কলিহত জীবের কি দুর্দশা হবে, তাই তো তিনি ভগবানের কাছে গিয়েছিলেন। তারপর এই যে ভগবান গৌর হয়ে নদিয়ায় আসবেন, সেই কথা জগতে প্রকাশিল। সনকাদি মুনি যত আমার নন্দনে, অন্তরে প্রকাশিল কিছু কইল স্থানে। আমারে কহিল তুমি প্রভু প্রিয় পুত্র, যে কিছু পুছায় তার কহ মোরে সূত্র। সনকাদি মুনিরা আমাকে কিছু প্রকাশ করেছে এবং প্রভু হচ্ছে তোমার প্রিয়, তাই তুমি আমাকে বলো কি হয়েছে। যে কিছু পুছিয়ে তার কহ মোর অচিন্ত অব্যয় প্রভু, নিত্যানন্দ ব্রহ্ম সূক্ষ্ম সর্বেশ্বয় সর্বময় ধর্ম। অনন্ত নির্গুণ নিরঞ্জন নিরাকার, আদ্যমত্তয়ন্ত নাহি এ বুদ্ধি বিচার। হইছন ঠাকুর হইয়া পৃথিবীতে জন্ম, আজ হইয়া জন্মলয় প্রকৃতের ধর্ম। বৃন্দাবনে রাস কইল গোপবধূ সঙ্গে, কামিজনে যেন কাম রস করে সঙ্গে। এই যে এইখানে কত নিগুড় কথা বলেছেন যে অনন্ত নির্গুণ নিরঞ্জন নিরাকার এবং যার আদি অন্ত বেদ পুরাণ আদিতে কোনো কিছুতেই পাওয়া যায় না, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা এখানে উল্লেখ করেছেন। এবং আরো কি বলেছেন? বৃন্দাবনে রাস কইল গোপবধূ সঙ্গে। কে করেছে রাস? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তিনি ছিলেন নিষ্কাম। যাই হোক, সেটা ব্রজলীলার কথা বলার ন্যূনতম যোগ্যতা আমার নেই।
রাসলীলা কথার বলারও কোনো যোগ্যতা আমার নেই, তো আমি সেই বিষয়ে যাব না। তো সেই ভগবান শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করেছেন, তিনি নিষ্কাম ছিলেন, তিনি শতকোটি গোপীর সাথে তিনি একই সাথে বিলাস করেছেন, কিন্তু তার মধ্যে তিনি প্রেমময়ী রাধারানীর চরণ ধরে তিনি কেঁদেছেন। তাই তারপরে কি বললেন, কিনারী পুরুষে সেই আত্মা সব জানে, ওই ক্ষণ রমণতার অসন্তোষ কেনে, ওই ক্ষণ সন্দেহ মোর হৃদয় বিশাল, তত্ত্ব কহে চতুর্মুখ ঘোচাও জঞ্জাল। যে এই যে কি নারী কি পুরুষ সেই আত্মা সব জানে, ভগবান তো সব জানে, তারপরেও কেন তার হৃদয়ে এইরকম রাধাভাব গৌর ভাব নেওয়ার জন্য তার কেন আকুতি স্বয়ং ভগবানের। এই তত্ত্ব হে চতুর্মুখ ব্রহ্মা, তুমি তো এই আমার এই জঞ্জালটা তুমি ভাঙাও। ওই ক্ষণ সন্দেহ কথা সনকাদি বইল, শুনিয়া হৃদয়ে মোর বিস্ময় লাগিল। সনকাদিরা আমাকে সেই কথাই বলেছে এবং তা শ্রবণ করে আমি বিস্মিত হয়েছি। অন্তর চিন্তায় মোর মলিন বদন, মোরই অগোচরে এ প্রভুর আচরণ। বেদান্তের পার প্রভু কেবা জানে তত্ত্ব, আমাহে না কত ব্রহ্মায় আছে শত শত। আমি ব্রহ্মা কি বলতে পারবো প্রভুর তত্ত্ব, আমার মতো এরকম শত শত কোটি কোটি ব্রহ্মা, অনেক অসংখ্য শত শত কোটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, তাই আমি বলতে পারবো না। এই মন কথায় আমি কহিবার বলে, হংসরূপে আসি প্রভু বৈলাহন কালে। এই কথা যখন বলছেন তখন হাঁস রূপে প্রভু সেই স্থানে আসলো। সারি শ্লোকে সমাধান কহিল আমারে, সেই সমাধান আমি দিল তা সবারে। যে যে চতুর্শ্লোকীয় যে ভাগবত, যে হংসরূপে এসে দান করলেন ব্রহ্মাকে, সেই সমাধান আমি সবাইকে, ব্রহ্মা বলছেন আমি সেই কথাটাই আমি সবাইকে বলছি। সন্তোষ পাইল সে সব মহাশয়, পরিতোষে গেলা যথা যার মনে লয়। সেই চতুর্শ্লোক তত্ত্ব সর্বরস ভাণ্ড, তার তত্ত্ব জানে হেন নাহিক ব্রহ্মাণ্ড। যে এই যে চতুর্শ্লোক হচ্ছে রসের সাগর, রসশাস্ত্র, এটি ব্রহ্মাণ্ডের সবাই এটি জানে না। তার তত্ত্ব জানে হেন নাহিক ব্রহ্মাণ্ড, কতদিনে রহিবেশ নৈমিষারণ্য। সবে বিরিলির যত ভারত পুরাণে, না থইল শেষ কিছু বলিবারে তারে। জাড্ড না ঘুচাইল তবু পরিলাফা পরে, মূর্ছা গেলা ব্যাসদেব অরণ্যের ভিতরে। এই যে ব্যাসদেব, তিনি নৈমিষারণ্যে থেকে তিনি এই কথা বলতে গিয়ে, ভগবানের এই সমস্ত লীলা কথা বলতে গিয়ে তিনি মূর্ছা গিয়েছেন। মানে ভগবানের লীলা, সেই চতুর্শ্লোকের রসভাণ্ড, এটি তার ব্রহ্মাণ্ডে কোথাও নেই, কিন্তু সেই তত্ত্বটিও ব্যাখ্যা করেছেন। তাই এই ব্যাখ্যা করতে করতে ব্যাসদেব তিনি নৈমিষারণ্যে তিনি মূর্ছা গিয়েছেন, অর্থাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। জানি মূর্ছা গেলা ব্যাসদেব অরণ্যের ভিতর, জানি উপজিলা দয়া ঠাকুর অন্তর। আমাকে ডাকিয়া দিল চারি শ্লোক এই, এই পর ধনে লইয়া যাও বেশ ঠাই। যে এই আমাকে 4টি শ্লোক আমি ব্যাসকে দিলাম, এই শ্লোকগুলো নিয়ে তুমি ব্যাসের কাছে যাও। আসলে এই তত্ত্ব বুঝার বা বলার বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আপনারা কৃপা করে একটু মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে দেখবেন ধারাবাহিকতাটাই যদি শ্রবণ করুন, তাহলে দেখবেন একের পর এক সিরিয়াল মনে থাকবে। তো দেখুন তারপর কি বললেন, ব্যাস নাহি জানে মোর আচরণ তত্ত্ব, এই শ্লোক অনুসারে রচি ভাগবত। এই যে ব্যাসদেব ভগবানের আচরণ সম্পর্কে সঠিকভাবে তিনি সন্তুষ্ট না হতে পেরে, সন্তুষ্ট কি মানে এই যে বেদ, তিনি চতুর্শ্লোকীয় বেদ বা ভাগবত
বেদকে তিনি মানে 4টি ভাগে বিভক্ত করে তিনি ব্যাখ্যা করে তিনি সন্তুষ্টি লাভ করতে পারলেন না। তিনি কি করলেন? চতুর্শ্লোকীয় ভাগবত তিনি রচনা করলেন। এই ভাগবত হচ্ছে ভক্ত এবং ভগবানের কথা। ভক্ত ভগবানকে কিভাবে ভালোবেসেছেন, ভগবান ভক্ত কিভাবে ভালোবেসেছেন, সেই কথাই ভাগবতে। সেই ভাগবত তুমি কহিও নারদে, তার জিহ্বায় সরস্বতী কহিব সবদে। এ থেকে কহিও তুমি শুনো মণিবর, যুগে যুগে তুমি মাত্র জীবে দয়া কর। যেই যে তোমাকে যে আমি 4টি শ্লোক ব্রহ্মা নারদকে দিচ্ছেন, এটা তুমি ব্যাসদেবকে, নারদ তুমি ব্যাসদেবকে এই লীলাটি তুমি বলবে। এতে করিহ তুমি শুনো মণিবর, যুগে যুগে তুমি মাত্র জীবে দয়া কর। এটা তুমি বলবে এবং যুগে যুগে জীব এই ভাগবত কথা শ্রবণ করে তারা উদ্ধার হবে। তাই তুমি জীবকে দয়া করো। জীবের নেস্তার হেতু তুমি মহাজন, ভাগবত দিব্য শাস্ত্র নাহি আর ধন। এই জীবান নিস্তার জন্য তুমি মহাজন, কারণ এই কলিযুগে জীব কি করবে কি না করবে সেই বিষয়ে নারদমুনি চিন্তা করেছেন, তাই সে মহাজন। মহাজন শব্দের অর্থ কি? মহৎ যে জন, মহৎকে যে পরোপকারী হয়। তো তাই এখন বলেছেন নির্বিদেয় ভাগবত, স্বতন্ত্র পুরুষ না বুঝিয়া শাস্ত্র জ্ঞান করয়ে মরুখ। হে ভাগবত কথা কৃষ্ণ অবতারে, গর্গমুনি বইল নাম করণের কালে। গর্গমুনি ভগবানের নামকরণ করেছিলেন। এই গর্গমুনি ভগবানের নামকরণ কালে এই ভাগবত কথা সেখানে বলেছিলেন। চারি যুগে অনুরূপ বরণ কাহিনী, এবে সে স্মরণ হইল গর্গমুনি বাণী। চারি যুগ অনুরূপ বরণ কাহিনী। এই যে গর্গমুনি নামকরণের কালে যে বাণী ছেড়েছিলেন, চারি যুগে অনুরূপ সেই বরণ কাহিনী। 4টি যুগেই সেই কাহিনী মানে 4 যুগের কাহিনী সেই গর্গমুনি তার সার সংক্ষেপ করেছিলেন ভগবানের নামকরণ কালে। মানে 4 যুগের কেমন ধর্ম, কেমন কি। সত্যযুগে হেতু লোকপরচার, ত্রেতায় অরুণ কান্তি যজ্ঞ নামতার। এবে কৃষ্ণ এই নন্দের কুমার, পরিশেষে পীতবর্ণ হইবে অবতার। সত্যযুগে শ্বেতবর্ণ লোকপরচার, সত্যতে তিনি শ্বেতবর্ণ ছিলেন। ত্রেতায় অরুণ কান্তি যজ্ঞতার নাম, ত্রেতায় যজ্ঞ ছিলেন ধর্ম। এবে কৃষ্ণ বর্ণ নন্দের কুমার, তিনি পীতবর্ণ হইবে, তিনি পীতবর্ণ হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। ক্রমভঙ্গ বলি শ্লোকে সন্দেহ যাহার, 4 যুগে 3 বর্ণ এই বুদ্ধি তাহার। শ্বেত রক্তপীত কৃষ্ণ 4 বর্ণ বহি, 4 যুগ বহি আর 1 যুগ নাহি। নহে না বিচারি দেখে গৌর কোন যুগে, আস্তে ব্যস্তে কলিকালে সন্দেহ নাহি ভাঙে। ইহারে বিচারে কিছু কহিনা না তাহা গো শুন, অজ্ঞজনের ইহা বুঝাইব এখনো। যে নাহে বিচারি দেখো গৌর কোন যুগে, আস্তে ব্যস্তে কহিলে সন্দেহ নাহি ভাঙে। ইহার বিচার কিছু না শুনহ, অজ্ঞজনের ইহা বুঝাইব এখনো। যারা অজ্ঞজন তাদেরকে আমি বুঝাবো। একাদশে এই কথা কয়ে ভাগবতে, রাজা প্রশ্ন কইল কর বাজন মনিতে। ভাগবতের একাদশে রাজা প্রশ্ন করেছিলেন করবাজন মুনিকে। কি প্রশ্ন? কস্মিন কালে চ ভগবান
কিংবর্ণ কিদি সৈনিভি নাম্ন বা কেন বিবিধা পূজত্তে তহি হচ্ছে তাং নাং। কোন কালে ভগবান কোন বর্ণ ধরে, কি নাম তাহার সেই হইল কলিকালে। কোন কালে ভগবান কোন কর্ম বর্ণ ধরে, কি নাম তাহার সেই হইল কোন কালে। কোন কালে কোন ধর্ম কমন মানুষ, কোন বিধি পূজা করে কিসে বা সন্তোষ। শ্রী করবাচন মুনি উবাচ, মানে করবাচন মুনি বললেন, রাজা বললেন ভগবান কোন বর্ণ কোন কালে ধরে, কোন কালে কোন ধর্মে কেন কোন মানুষ করবে, এবং পূজার কোন কালে কিরকম পূজা করার বিধিবিধান। তাই করবাজন মুনি তার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন করবাজন মুনি? তাই এখানে বলেছেন করবাজন উপাচ, মানে করবাজন মুনি যে উত্তরটা দিলেন, বলেছেন কৃতং ত্রেতা দাপরঞ্চ কলিরিতে সুখে শব নানা বর্ণ বিধাকার নানায়ৈব বিধিনে যেত কৃতি শুক্লাচার্য বাহু চুচিলাবলঙ্কারস্বর কৃষ্ণাজিন পতিতাখ্যান বিভ্রদ্দ কমণ্ডুল মনুষ্য তদ্দশান্ত নৈবিরা সুহৃদর সমা জন্তি তপস্যা দেবং সমেন চ দমেন চ। রাজাকে কহিলেন, মুনি শুনো সাবধানে, সত্য আদি যুগ লোক পূজায় যেমনে সত্য যুগে শ্বেতবর্ণ হংসনাম ধরে চতুর্বাহু তপস বর্ণ জটা বাকল পরে দণ্ড কমণ্ডল কৃষ্ণ সারই উপবিত শান্ত নৈরব্য সমলোকের চরিত। করবাজন মুনি তিনি বললেন যে কি সত্য আদি যুগে লোক পূজায় যেমনে সত্য যুগে শ্বেতবর্ণ হংসনাম ধরে চতুর্বাহু তপর জন্ম জট বাকল পরে দণ্ড কমণ্ডল কৃষ্ণ সারই উপবিত শান্ত নৈবের সম লোকের চরিত। তত্র কি বলেছেন, ত্রেয়াং রক্তবর্ণ হৈষা চতুর্বর্ণ রেখনম হিরণ্যকের সজন্তা পলক্ষণ তং তদা মনুজা দেবং সর্বদেবময় হরিম জন্তি বিদয়াতষ্টা ধর্মেষ্টা ব্রহ্মবাদীন। দেখুন কি বলেছেন, সেই প্রভু ত্রেতা যুগে রক্তবর্ণ ধরে চারিবাহু ত্রিকমলে শুক্র ধ্রুব শুক শুভ করে তপ্ত হাটাকে শিবের পর সর্বদেবময় প্রভু আপে যজ্ঞ করে। তপ্ত হাটক কেশ শিরের ওপরে সর্বময় প্রভু আপে যজ্ঞ করে। ত্রয়ীবেদ আত্মা তার নামে ধরে যজ্ঞ বেদ বিধিমতে পূজা করে ধর্মবিজ্ঞ। এই যে সত্য যুগে বেদ বিধিমতো সবাই ধর্ম করেছেন, কারণ সত্য যুগে 4 ভাগ ধর্ম, ত্রেতায় 3 ভাগ ধর্ম 1 ভাগ ধর্ম, আর তারপরে 2 ভাগ ধর্ম 1 ভাগ ধর্ম, আর কলিকালে হচ্ছে 3 ভাগীয় ধর্ম 1 ভাগ ধর্ম। দাপর ভগবান শ্যামা পিতবশ নিজ বধূ শ্রীবৎস দীক্ষা কৈশ্ব লক্ষণৈর পরিলক্ষিত। এই যে দাপরেতে শ্যামবর্ণ ধরে ভগবান, দাপরেতে শ্যামবর্ণ ধরে ভগবান শ্রীবৎস কস্তব অঙ্গে পিত পরিধান মহারাজা ধী উপলক্ষণ বিরাজে ভগবানের জনতার বেদতন্ত্র যজে। এই মতো যুগ যুগ অবতার সেই যুগ যে যুগ ধর্ম করয় প্রচার সত্যতে তথাপর 3 যুগ গেল শ্বেতরক্ত আর কৃষ্ণ বর্ণ হইল। 3 যুগে 3 বর্ণ কইয়া দিলাম মুনি সাবধানে শোনো কলি যুগেরও কাহিনী। 3 যুগের 3 বর্ণ তিনি বলে দিলেন, শ্বেতরক্ত আর কৃষ্ণবর্ণ। শ্বেতবর্ণ হচ্ছেন সত্যযুগে, রক্তবর্ণ হচ্ছেন ত্রেতা যুগে, এবং কৃষ্ণবর্ণ দাপর যুগে। সাবধানে শুনো কলিরও কাহিনী। এখন কলিযুগের কাহিনী শ্রবণ করুন। তো ভাগবতে এই কলিযুগ সম্পর্কে কি বলেছে আপনারা শ্রবণ করুন। ভাগবতের একাদশ অধ্যায়ের একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলেছেন,
কৃষ্ণবর্ণ সংকৃষ্ণ সাঙ্গপাঙ্গস্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রযোজয়ন্তী হি সুমেধাস। কৃষ্ণ এই দুই বর্ণ আছে যাহাতে, কৃষ্ণ বর্ণ নাম তার কহে ভাগবতী। কৃষ্ণ এই দুই বর্ণ আছে যাহাতে, কৃষ্ণ বর্ণ নাম তার কহে ভাগবতী। কান্তিত কৃষ্ণ তেহ শুনো সর্বজন, ঘোরা ঘোরা বলিয়ে বে গাই সে কারণ। সাঙ্গপাঙ্গ অস্ত্র পারি সদয়ার যত, সবার সহিত প্রভু কৈলায় অবতার। অঙ্গ বলরামে বলি তেই হই সাঙ্গ, উপয়ঙ্গ উপ অঙ্গ অভরণ তেই সে উপাঙ্গ। সুদর্শনাদি অস্ত্র আর পারিষদ, সংহতি আইলা সবে প্রহ্লাদ নারদ। এই যে বলরাম, তিনি তার সঙ্গ ধরেছিলেন নিত্যানন্দ হয়ে, নিত্যানন্দ হয়ে সঙ্গ ধরেছিলেন। যত অবতার সংহতি আইল সব প্রহ্লাদ নারদ, মানে এই প্রহ্লাদ মহারাজ ছিলেন নারদ মুনি, মানে প্রহ্লাদ নারদ, মানে নারদ প্রহ্লাদ, সংহতি আইলা সবে প্রহ্লাদ নারদ। এটি আমি বুঝতে পারলাম না যে প্রহ্লাদ নারদ মানে কি বোঝালো। আচ্ছা যাই হোক, আমি জেনে আপনাদেরকে জানাবো। যতই অবতারে দাস দাসী যত, সাঙ্গপাঙ্গ অবতারে নাম লইব কত। এই যে দেখুন, কত আর নাম লিব, সঙ্গপাঙ্গ সব নিয়ে ভগবান কলিযুগে এসেছেন। তাই তো বলেছেন কৃষ্ণ বর্ণতে সংকৃষ্ণ সঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রযোজয়ন্তী হি সুমেধাসহ। তো এই যে কত বৈষ্ণবের নাম আর নেওয়া যায়। যে নাম আছিল তথা সেবা নাম এবে, সামান্য মানুষে ইহা জানিবে কেমনে। যে যার নাম ছিল সেই নামেই রয়েছে, কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারছে না। বিশ্বাস করিতে না রে সামান্য মানুষ ইবা জানিবে কেমনে, বিশ্বাস করিতে না রে অধমের মনে। এই তো কারণে মুনি কহিল বচন, সেই সে জানিবে ইহা সুমদ বচন, সুমেধা বচন। মুনি যেটা বললেন, এই সুমেধা সম্পন্ন যারা, তারা একমাত্র বুঝতে পারবে এই গৌর গোবিন্দের তত্ত্ব কথা। সংকীর্তন প্রায় যজ্ঞ ধর্ম পরকাশ, সুমেধা জানার তাতে পরম উল্লাস। এতে বলিয়া নাহে সুমেধা যে জন, চারি যুগে তিন বর্ণ তাহার বাখান। সুমেধা জন এটাতে পরম উল্লাস পায়। গৌরহরি যে এই কলিযুগে এসেছেন, তিনি সঙ্গপঙ্গ নিয়ে ভগবান তিনি অবতীর্ণ হয়েছেন, সেটা সুমেধা সম্পন্ন ব্যক্তিরা অত্যন্ত উল্লাস পেয়েছেন। এবং চারি যুগে তিন বর্ণ তাহার বাখান, চারটি যুগে যে ভগবান তিনটি বর্ণ হয়ে এসেছেন সেটির ব্যাখ্যা করেছেন। কান্তি কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ দুই হইল এক, আরে দুই যুগের বর্ণ এক নাহি দেখ। কলিবাদা পরে দুই যুগে এক বর্ণ, দুই যুগে এক বর্ণ এই তার মর্ম। কান্তি কৃষ্ণ বর্ণ কৃষ্ণ দুই হইল এক। রাধারানীর ভাব কান্তি, মানে রাধা কৃষ্ণ মিলিত তনু, এটাকে এখানে ইঙ্গিত করেছে যে কলি এবং দাপরের বর্ণ এক, কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু হয়েই তো গৌরাঙ্গ হয়ে এসেছেন। কলি বা দাপরে দুই যুগে এক বর্ণ, দুই যুগে এক বর্ণ এই তার মর্ম। সত্যতে তা শ্বেত রক্ত দুই বর্ণ আছে, কলি দাপরেতে এক বর্ণ হইল আছে। সত্য এবং ত্রিতাতে দুটি বর্ণ, রক্তবর্ণ, শ্বেত বর্ণ হচ্ছে সত্য যুগে, রক্তবর্ণ হচ্ছে দাপর যুগে। কলি দাপরেতে এক বর্ণ হইল আছে। গর্গমণি, গর্গমণির বাক্য কোন, গর্গমণির বাক্য কেনে বলো ক্রমভঙ্গ। ক্রমভঙ্গ নহে শুনয় আছে বড় রঙ্গ। একটি রঙ্গ আছে, কি রঙ্গ সেটি আমরা দেখব। ভূত ভবিষ্য বর্তমান কহিবার তরে, তিন কালে কহে চারি যুগের ভিতরে। সত্য ত্রেতা বহি দাপর বর্তমান, দাপরেতে কৃষ্ণ অবতারে কৃষ্ণ নাম।
শত্রুতে তো বহি দাপর বর্তমান। ইদানিং বলিয়াতেই বইল গর্ব মনি, ভূতকালে ভূতকাল ভিতরে ভবিষ্যকাল গণি, ভবিষ্যৎটা তার আছে ইহাতেই জানি, ভূতের ভিতরেতেই ভবিষ্য বাখানি। ভবিষ্যৎটা ভূত মধ্যে প্রমাণে পণ্ডিত, নিশ্চয়তা আছে তার এই সেই অঙ্গিত। তথাপি তাহাতে তথা শব্দ দিল মনি, শুল্ক রক্ত বলি তথা কি কাজ কাহিনী। তথা শব্দে পূর্বযুক্ত শুক্ল রক্ত যথা, কলিযুগে পীতবর্ণ হব হরি তথা। এবে দাপরেতে এই কৃষ্ণ তাকে গেল, গর্গমণি চারি যুগে তিন কাল কহিল। গর্গমণি চারটি যুগকে তিনটি কাল বললেন, কারণ ভগবান সত্যযুগে ছিলেন শ্বেতবর্ণ, দাপরেতে তিনি রক্তবর্ণ, এবং কলি এবং দাপরেতে তিনি একই বর্ণ রয়েছেন, দাপরে যে বর্ণ সেই বর্ণ। আমার বচনে যেন নালয় অবজ্ঞাতে, কি কারণে তথা শব্দ কহুক সভাতে। এতে কে কহিয়ে আমি শুনো মোর ভুল, কহে লোচনে কথা না ঠেলি হোমর। আর অপরূপ শুন শ্লোকের ব্যাখ্যান, এই মাত্র ব্যাখ্যা ইহা পরম প্রমাণ। এই তো ব্যাখ্যার আছে অপূর্ব পূর্ব পক্ষ, যুগ অবতারে কৃষ্ণ এই বড় অশক্য। আর যুগে অবতার অংশকলা লিখি, আপনে সে ভগবান ভাগবত সাক্ষী। এই যে ভাগবতে মানে অন্য যুগতে ভগবানের কলা বা অবতার তা এসেছেন, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপরেতে এসেছেন। তাই ভাগবত সাক্ষী দিয়েছেন কি? তথাপি ভাগবতের প্রথম স্কন্ধের 3 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলেছেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু শয়নং ভগবান শয়নং, ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মোরয়ন্তি যুগে যুগে। ইন্দ্রাণী ব্যাকুলং লোকং, ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মোরয়ন্তি যুগে যুগে। যুগাবতার কৃষ্ণ কহিব কেমতে, এই বচনে তবে কেন কহে ভাগবতে। যুগাবতারে কৃষ্ণ কহিব কেমতে, এই বচন তবে কেনে কহে ভাগবতে। বৃন্দাবন চন্দ্র যুগ অবতার নহে, পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ ভাগবতে কহে। কৃষ্ণই পূর্ণ ভগবান, এটি ভাগবতে বলেছেন। এই তো কারণে কিছু কহি তাহা শুনো, অবজ্ঞা না করে কেহ করে অবধান। তথা এই ভাগবতের আবার 10ম অধ্যায়ের 8 নম্বর 10ম স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলেছেন, আসন বর্ণায়াস্র হাস্য কহন হন যুগং তনু, শুক্ল রক্তস্থ তথাপিত ইদানীং ও কৃষ্ণতাঙ্গত। গর্গমণি কহিল গভীর বড় বোধে, কেমনে বুঝিব ইহাই আমার ওই অবধে। বুদ্ধিমান হয় যদি জানে ভক্ত জনে, বুদ্ধিমান লোক তাহা করে প্রমাণে। যে বুদ্ধিমান লোক তারা করে প্রমাণে, বুদ্ধিমান লোক তারা কথাতেই প্রমাণ বিশ্বাস করে, কারণ শাস্ত্রকে মানে কারা? যারা বুদ্ধিমান তারা। চারি যুগে চারি বর্ণ কহিলেন মুনি, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালো কাহিনী। চারি যুগে তিনি কাল কহিবার চাহে, এই সব কথা বেশ এক শ্লোকে কহে। এই যে চারি যুগে তিন কাল কহিবার চাহে, সেই সব কথা মানে 4টি যুগ কিন্তু কাল 3টি ধরেছেন। এই নিগুড় তত্ত্ব সঠিক ব্যাখ্যান সঠিক মহাজনের কাছেই পাওয়া যায়। আমি হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব, কারণ মহতের কৃপা ভিন্ন আর কিছু নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার বন্ধন না হইবে ক্ষয়। এই যে আপনাদের কৃপা নিয়ে শ্রোতা হয়ে আপনারা আমাকে কৃপা করছেন, সেই কৃপা আমি শিরে ধারণ করে আমি ব্যাখ্যা করছি, আর মহাপ্রভুর করুণা। তাই আপনারা কৃপা করে অধমের বুক থেকে শ্রবণ করবেন। সত্য ত্রেতা দাপরার যুগ কলি, শ্বেত রক্তপ্রীত কৃষ্ণ চৌযুগ ভিতরি। চারি যুগে আসি চারি কাল হয় যবে, এই 3 অবতারের ক্রম হয় তবে। তবে সে কহিল হয় যথাক্রম কথা,
যথায় অবতারে কথায় অনুসার তথা, এতে সে ক্রমভঙ্গ হেন শ্লোকে দেখে, তথা শব্দে ভবিষ্যকাল গর্গমণি লেখে। কেবায় অবতারার চারি বর্ণকার, কেবায় অবতারি কিবা বিচার তাহার, আপনি নেহি ভগবান জন্মি যদি যদু বংশে, পৃথিবীতে অবতার করে যার অংশে। দেখুন, যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এবং তিনি অবতারের অবতারী, যার থেকে অবতার আসে তিনি অবতারী। তারপর কি বলেছেন? আপনি হি ভগবান জন্মি যদু বংশে, পৃথিবীতে অবতার করো তার অংশে। অবতার হচ্ছে তার অংশ। বিশেষ বিশেষণ করি বাখানয় কেনে, এই সে সন্দেহ ইথা দ্বিধাতে কারণে, যতেক চৌযুগে তাতে অংশয় অবতার, যুগ অনুসারে বর্ণ হয়তো সবার। যুগ অনুসারে এক এক বর্ণে ভগবান এসেছেন। ধর্ম সংস্থাপন অধর্ম বিনাশ নিমিত্তে, প্রতি যুগে অংশয় অবতার হয় তাতে। আপনি দাপরে ভগবান হরি, অবতার শিরোমণি সবার উপরি। যে এই যে আপনি দাপরে অবতার ভগবান হরি, ভগবান স্বয়ং হরি, তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপর অবতীর্ণ হয়েছেন। প্রতি দাপরে কৃষ্ণ নাম কৃষ্ণ বর্ণ, তদ্রুপতা গেল প্রভু এই সুনমর্ম। যেন দাপরতে কৃষ্ণ তেন গৌরচন্দ্র, কলি দাপরেতে অন্য যুগের স্বতন্ত্র। এই দুই যুগ এক পূর্ণ অবতার, ব্যাস কহিলেন উদাহরণ হিহার। ব্যাসদেব এর উদাহরণ দিলেন কি? তথাহি বৃহৎস সহস্র নামস্রে, তমারাধ্য তথাং শম্ভুনং গৃহীতস্বামী বরং সদা। দাপরৌদ যুগে তদ্ভুত্তা কলয়া মানুষাদিষু, সার্গৈম কল্পিতঞ্চ জনন মদ্দিমুখান কুরু, মাঞ্চ গোপয়ে যেন সাত সৃষ্টির সত্যত্তরত্রা। আর কিছু কহি শুনো ভাগবত গীতা, শ্রীমুখ দিতে প্রভুর নিজ নিজ কথা। আরেকটু শুনো ভাগবত গীতায় কি বলেছেন। আমরা তো ব্যাসদেবের ভাগবত থেকে শ্রবণ করলাম, এবার গীতায় ভগবান তার শ্রীমুখে কি বলেছেন তাও একটু শ্রবণ করুন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুজন পরিত্রাণ ধর্ম সংস্থাপন, অধর্ম বিনাশে তু কহিল এই মর্ম। যুগে যুগে জন্ময় আমি লোভিয়ে আপনি, এই দুগ যুগে মাত্র আপনেই আমি। আহ, কি সুন্দর কথা। দেখুন, যুগে যুগে জন্মায় আমি, লাভ হয়ে আপনি, এই দুই যুগে মাত্র আপনাই আমি। কলি এবং দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একাই, মানে স্বয়ং তিনি এসেছেন। আর যুগে যুগে ভগবান চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর কত সুন্দর ব্যাখ্যা করেছেন যে সব যুগে আমি অবতারকে পাঠিয়েছি, কিন্তু স্বয়ং কলিযুগে আমি নিজে এসেছি। তাহলে এখানে আমাদের যদি আমরা সঠিকভাবে বিচার করি যে আমরা কত বড় ভাগ্যবান যে আমরা স্বয়ং ভগবানকে এই যুগে আমরা পেয়েছি। জয় নিতাই, জয় গৌর। তো বিশেষ্য বিশেষণ যে বলেছেন মানে কি, যে বিশেষ হচ্ছে যিনি নাম, আর বিশেষণ হচ্ছে নামের যিনি গুণ। তো এখানে বলেছে যে যে আমি কলিযুগে গৌর কৃষ্ণ জন্মিয়াছি আমি, মানে প্রতি যুগে অবতার অংশেতে জন্ম। তো এইভাবে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, যুগে যুগে ভগবান এসেছেন। কিন্তু স্বয়ং দেখুন, আমি এই লাইনটি আমি 4-5 বার পড়লাম। কোন লাইনটি? যে যুগে যুগে জন্মই আমি লাভিয়ে আপনি, এই দুই যুগে মাত্র আপনেই আমি। যে এই দুই যুগে আমি আর কাউকে আনিনি, আমি স্বয়ং নিজে এসেছি। এই যুগে মাত্র আপনেই আমি, এই যুগে শব্দ কহি আর নামে যুগে, বিশেষণে বিশেষ্য করি বাখনায় লোকে। যুগ বিশেষণে যুগের তেয় যুগ বলি, একতদা পরে যুগ আর যুগ কলি।
যুগে যুগে চারি যুগে বলি কেন বল, কৃষ্ণ পূর্ণয় অবতার অংশে কেন বল, সেই চারি যুগের কথা আর ঠাই কহে, তাহাও কহিব আমি মনোদেহ তাতে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। এটিও লোচন দাস ঠাকুর যে ভাগবত গীতার চতুর্থ অধ্যায় 7 নম্বর শ্লোক। যে যে কালে যে যুগে যুগে ধর্ম হয় হানি, অধর্মের অভ্যুত্থানে শেষে কালো জানি, তদা কালে আপনাকে করিয়ে সৃজন, প্রতি যুগে অবতার অংশে তেজনম। এতে কহিয়ে শুন মোর এই বল, কহে লোচনে কথা না ঠেলি হোমর। এই যে প্রতি যুগে যুগে, সম্ভব আমি যুগে যুগে অবতীর্ণ হই অবতার হয়ে, কিন্তু স্বয়ং আমি ভগবান এই দাপরেতে এসেছি এবং কলিতে এসেছি। কলিযুগে গৌর কৃষ্ণ জন্মিয়াছি আমি, বিশেষ সন্দেহ মোর ঘোচাইলা তুমি। আর অপরূপ শুনো কলিযুগ মর্ম, আরেকটি অপরূপ শুনো কলিযুগের মর্ম। কি মর্ম? আশ্রমে নিস্তার লোকে সংকীর্তন ধর্ম, মানে গৃহে থাকিয়া কৃষ্ণ নাম করলেই এই যুগে মুক্তি পাওয়া যায়। দান ব্রত তপোহোম সদ্যয়ং সংযম, বাসনা বিষয়ে যত এ বিধি নিয়ম। ফলভোগ শ্রুতি শুনি সব মায়া বন্ধ, নামে গুণ মহিমা না জানে ছাড়ে অন্ধ। কর্মে সূত্র বন্দী জীব ভ্রমিতে ভ্রমিতে, নির্বৃত্তে না হয় কর্ম না রে সম্বারিতে। এই দেখুন, কর্মসূত্র বন্ধু জীবন ভ্রমিতে ভ্রমিতে, নির্বৃত্তে না হয় কর্ম নারে সম্বরিতে। মানে কি, আমরা জীব কর্মবন্ধ ভাষে আমরা আটকে গেছি, আমরা আটকা পড়েছি কর্মের বন্ধনে। তাই এই কর্মবন্ধনে যে আমরা আটকা পড়ে গিয়েছি কলিহত জীব, এই আমাদের কথা ভেবেছিলেন নারদমুনি। তিনি বৈকুণ্ঠে গেলেন, তিনি বৈকুণ্ঠে গিয়ে তিনি ভগবান শিবকে সেই তত্ত্ব বললেন, এবং সেইখান থেকে তিনি আবার সেটি নৈমিষারণ্যে উদ্ধবকে বললেন। তারপর তিনি আবার ব্রহ্মলোকে গিয়ে সেই তত্ত্ব বললেন। প্রলয়কালে সর্বকর্ম বন্ধ ঘুচে, হেন বন্ধ ঘুচে কৃষ্ণ কথা যবে পুছে। আরো কত সুন্দর কথা, যে প্রলয়ের কালে সব ধর্ম কর্ম সব কর্ম বন্ধ ঘুচে। প্রলয়ের সময় যখন পৃথিবী মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তখন তার আমাদের কোনো বন্ধন থাকবে না, কিন্তু হেন বন্ধ ঘুচে, সেই কর্মবন্ধ যেটি প্রলয়ে ঘুচে, সেটি হরিনামের দ্বারাই আমরা ঘুচিয়ে নিতে পারি। হেন গুণ সংকীর্তন কলিযুগ ধর্ম, ঘোর পাপময় বলে জানিয়া মর্ম। যুগ ধর্ম সংকীর্তন ঘোচাবে কেমনে, কেবা ধর্ম সংস্থা করে প্রভু বিনে। প্রভু বিনে আর কে এই ধর্ম সংস্থাপন করতে পারে? কারণ সব যুগেই ভগবান তিনি স্বয়ং অবতীর্ণ হননি, তার অবতার দিয়ে তিনি অংশ অবতার, তার বিভিন্ন, যেমন নৃসিংহ, বরাহ নৃসিংহ, মৎস্যকূর্ম, এই যে এরকম ভগবান প্রতি যুগে তিনি অবতীর্ণ হয়েছেন। কিন্তু কলিযুগ এবং দাপর যুগে ভগবান স্বয়ং তিনি অবতীর্ণ হয়েছেন, আর কোনো অংশ তিনি অবতীর্ণ করায়নি। এই কথাটি এখানে বারবার উল্লেখ করেছেন লোচন দাস ঠাকুর। ঘোর যুগ ধর্ম সংকীর্তন ঘোচাবো কেমনে, কেবা ধর্ম সংস্থান প্রভু করে প্রভু বিনে। প্রভু প্রতিজ্ঞা গীতা প্রভুর বচনে, প্রভুর অবতার হয় যেই যেই কারণে। পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুজন পরিত্রাণ অধর্ম বিনাশ, ধর্ম সংস্থাপন প্রতি যুগেতে প্রকাশ। কলিযুগে সংকীর্তন ধর্ম ইহামান, কলিগোড়ায় অবতার কবু নাহিয়ান। ইহা বলি মুনি শনে কোলাকুলি করে, আনন্দে বিহব্বল ব্রহ্মায় আপন পাশরে। একে কহে আর উঠে গোড়া গুণের প্রাভ হই, সকলে ইন্দ্রিয় সুখ করিবারে চায়। এই যে নারদ মুনি ব্রহ্মাকে এই কথা বললে দুজনে আনন্দে বন্যায় ভাসছেন। আর কথা শুনো প্রভুর সহস্র নাম, এককালে দুই নাম বইলে কুঠাম। তথাপি মহাভারতে শান্তি পর্বনি,
কি শান্তি পর্বনীতি কি বলেছেন? সুবর্ণ বেন হেমাঙ্গ বরাঙ্গ চন্দনান নাঙ্গিদি সন্ন্যাসকীর্ত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ হেমগৌর কলেবর সুবরণ দূতি সন্ন্যাস করণে সেই পরম মহতি। ভবিষ্য পুরাণে শুন কৃষ্ণেরও প্রতিজ্ঞা কলি জন্মিবে তিনবার, কলি জন্মিব তিনবার এই আজ্ঞা। ভবিষ্য পুরাণে কি বলেছেন? অজান তুমি যে যায় ধম ধয়ং ন সংশয় কৌল সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত। এই যে শচীসুত হয়ে তিনি আসবেন কলিযুগে, এটি ভবিষ্য পুরাণে বলে গিয়েছেন। আর অপরূপ কথা শোনো সাবধানে কলিযুগ ধর্ম মর্ম বিচার মানে মনে পাপময় কলিযুগ কহে সর্বজনী অধর্ম প্রকট ধর্ম ক্ষীণ আচরণে। যে ধর্মের প্রতি কলিযুগের মানুষ এমনি ক্ষীণ আচরণ করবে, খুব কম আচরণ করবে। তো তাই কলিযুগের কথা ব্যাখ্যা করেছেন। হরিনামে সংকীর্তন এই ধর্ম তার, এই হরিনামে পুনঃ সর্বধর্মসার। এই যে সর্বধর্মসার কি? এই হরিনাম, তাছাড়া আর কোনো সার কথা নেই। দান ব্রত তপোহোম জ্ঞান জপ ফল সর্বশক্তি নামে দিলে নামে মহাবল। বিষয় বিষয় ভোগে নাম করে চিন্তা আগে ভোগ দেই পাছে হরিভক্ত দাতা। শ্রদ্ধাবন্ত জন নাহি যদি হরিগুণ গায় সবে সুখ ছাড়ি প্রভু তার পাছে দায়। যদি শ্রদ্ধা হয়ে কেউ হরিনাম নেয় প্রভু সেই ভক্তের পাশে পাশে দায়। কত সৌভাগ্য আমরা কলিযুগে করেছি, শুধু এক নাম করলেই আমরা মুক্তি পেতে পারি। হেন কৃষ্ণর নাম শুন সংকীর্তন পাপময় কলিযুগে কহে ধর্মহান। যুগের স্বভাব ইহা যুগ ধর্ম কহি পাপময় কলিযুগে ধর্ম পরধর্ম এহি। যদি বা বলিবা পাপ দুশ্চেদ্য কারণে প্রকাশিলা মহাখড়গ নাম সংকীর্তনে। সত্য আদি প্রজা কেনে কলি জন্ম মাগে হরিপরায়ণে লোকে হবে কলিযুগে। সত্য আদি প্রজা কেন কলি জন্ম মাগে, মানে কলিতে জন্ম গ্রহণ করার জন্য ভিক্ষা করছে। কেন? হরিপরায়ণ লোকে হবে কলি যুগে। কিছু কিছু লোক হরিপরায়ণ হবে, এবং যারা যেমন ভক্ত হরিদাস ঠাকুর, তিনি ব্রহ্মা ছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতে বলেছেন কৃতাদিশি প্রজা রাজন কলা বিচ্ছন্তি সত্যবম কৌলখলি বিবস্বতি নারায়ণ পরায়ণ। কৃষ্ণ অবতারে কেন লইয়া সর্বশক্তি পাপাশয়ে জনে নাহি দেয় প্রেম ভক্তি। এই যে কি বললেন যে কৃষ্ণ অবতারে কেন লইয়া সর্বশক্তি, সর্বশক্তি নিয়ে পাপাশয়ে জনে নাহি দেই প্রেম ভক্তি। ওইছন করুণা কহ কোন যুগে আর না ভজিতে প্রেম এই দেই কোন অবতার। পাপনা সেতু আছে ধর্ম কর্ম তীর্থ কবু কিসে ধর্মশীল পায় হেন অর্থ। যে প্রেম ভক্তি হেতু ধর্ম তীর্থ কবু না ধর্মশীল পায় হেন অর্থ। যে অন্য যুগে কেউ মানে এই প্রেমটা ধর্ম করেও পাওয়া যেত না, কিন্তু কলিযুগে ভগবান যেতে সেদে দিয়েছেন। ভাব অর্থটা কিছুটা এরকমই বোঝায়। এতকে জানিল কলি সর্বযুগ সার সংকীর্তন ধর্ম বহি ধর্ম নাহিয়ার। সংকীর্তন ধর্ম বহি আর কোনো ধর্ম নেই কলিযুগে। এতেকে বিচার কথা কহিল বিরিঞ্চি শুনিয়া নারদ বিনা বাজায় সুচঞ্চি। যে ব্রহ্মা এই বিচার কথা বলল এবং নারদ সেই কথা শুনে তিনি বিনা বাজাচ্ছে। এহেন অমৃত ব্রহ্মা নারদ সম্ভাষ আনন্দ হিয়ায় কহে এ লোচন দাস। এই যে ব্রহ্মা এবং নারদের সম্ভাষ লোচন দাস ঠাকুর তিনি আনন্দ সম্ভাষে বলছেন। তো এটি হচ্ছে আমরা যে পর্যন্ত পাঠ করলাম 22 পৃষ্ঠা পর্যন্ত।
সেটি হচ্ছে নারদ কর্তৃক বৈষ্ণব এবং গোপীর মাহাত্ম্য বর্ণন, তার আগের অংশ গৌরাবতারের শাস্ত্র প্রমাণ প্রদর্শন। এই যে গৌর অবতীর্ণ হবে, এই যে ভবিষ্য পুরাণে বলেছেন যে ভবিষ্যামি শচীসুত কৌল সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসুত। তাহলে এই যে এইখানে কি ব্যাখ্যা করলেন, নারদ কর্তৃক গৌরাবতারের শাস্ত্রে প্রমাণ প্রদর্শন 19 পৃষ্ঠার থেকে 22 পৃষ্ঠা, যে এই যে আমরা যেটুকু পাঠ করলাম 19 পৃষ্ঠার থেকে 22 পৃষ্ঠা, যে ব্রহ্মার কাছে গিয়ে নারদ কর্তৃক এই যে শাস্ত্রের সিদ্ধান্ত ভবিষ্য পুরাণ থেকে এগুলো পাঠ করা হলো। তো আমাদের এখন এই 22 পৃষ্ঠার থেকে আমরা যে অংশটি পাঠ করব সেটি হচ্ছে নারদ কর্তৃক বৈষ্ণব এবং গোপীর মাহাত্ম্য বর্ণন, যে গোপীরা যে কিভাবে ভগবানকে ভালোবাসতেন সেই মাহাত্ম্য বর্ণনা এই পরের অংশ থেকে। তো আমরা আজকে এই পর্যন্তই আমরা পাঠ করব, বাকি পাঠ আমরা এই যে পরবর্তী আমরা পর্বতে করব। তো আজকে এই পর্যন্তই। তো আজকে আমরা যে পাঠটি করলাম সেটি হচ্ছে যে নারদ ব্রহ্মার কাছে এসে তিনি কি বার্তা দিলেন, হ্যাঁ সেইটি। তো আজকে আমি দুটি কথা বলতে চাই মহাপ্রভুর সম্বন্ধে। কি কথা? দেখুন, কলিযুগ পাবন অবতার, এটি কিন্তু আজকের মানে পাঠের বিষয়বস্তু নয়, তবু আমি মহাপ্রভু সম্পর্কে বলবো। মহাপ্রভু আমাদের এই পূর্ববঙ্গে এসেছিলেন। কেন এসেছিলেন? কারণ শ্রীহট্টে সচিমাতা যখন চলে আসেন নবদ্বীপে, বলেছে আমার গর্ভে একজন সন্তান আসবে, আমি তাকে নদিয়ায় গিয়ে অবতীর্ণ করাবো। সচিমাতার যিনি শাশুড়ি ছিলেন জগন্নাথ মিশ্রের মাতা, তিনি বললেন কেন আমাদের শ্রীহট্ট কি গৌরবতার মানে মহাপুরুষ সে পাবে না? ঠিক আছে সচি, সেখানে জন্ম হোক, কিন্তু আমার নাতি হলে আমায় একবার তুমি দর্শন করার জন্য পাঠিও। তো মহাপ্রভু তার জন্য পূর্ববঙ্গে এসেছিলেন। তিনি পূর্ববঙ্গে এসে শ্রীহট্টে গিয়ে তার যে ঠাকুমা তাকে তিনি তার দিব্য রূপ দর্শন করিয়েছিলেন। তো এই পূর্ববঙ্গে আসার সময় তিনি তপন মিশ্রের সাথে, মানে আমাদের যে ভট্ট রঘুনাথ তার পিতা তপন মিশ্র, তার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। তো এইভাবে মহাপ্রভু পূর্ববঙ্গে এসে তিনি তখন তপন মিশ্রকে বলেছিলেন তুমি বারাণসীতে যাও। তো এভাবে ভক্ত ভগবানের সাথে নানান জায়গায় মিলন হয়েছে। কিন্তু যেই রূপে নদী জয়ছে সমুদ্রে মিলায়, মানে যেভাবে নদীগুলো সমুদ্রে এসে মিলে, সমস্ত বিশ্বের ভক্তগণ একইভাবে মহাপ্রভু যাদের অবতীর্ণ করিয়েছিলেন সবাই পার্শ্বদ, মানে মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন বিভিন্ন জায়গায় তারা জন্ম নিয়েছিলেন, কেউ চাটগাঁয়ে মানে শ্রীহট্টে, কেউ চাটগাঁয়ে, কেউ বাকলা চন্দ্রদ্বীপে, সবাই মহাপ্রভুর চরণে এসে পতিত হয়েছিলেন। এই মত রইল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবাই বলো হরি হরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু, জয় নিতাই চাঁদ।